বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনারা ভিডিওটি দেখছেন জামিয়া ইসলামিয়া মাজাহির উলুম কনকপুর পাঁশকুড়া মাদ্রাসা, যে মাদ্রাসায় রাত 2-2:30 থেকে বন্যার পানি মাদ্রাসার মধ্যে প্রবেশ করা শুরু হয়েছে। তো মাদ্রাসার মাঠে এখন পানির পরিমাণ এই অবস্থা। এবং জামিয়া ইসলামিয়া মাজাহির উলুম কনকপুর মাদ্রাসা থেকে ছাত্রদের ছুটির এলান হয়ে গিয়েছে। আপনারা দেখছেন ছাত্ররা প্রায় সামানপত্র নিয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে চলে যাচ্ছে। খুবই দুঃখনীয় একটি ঘটনা। আগামী রবিবার থেকে 21 তারিখ থেকে বাচ্চাদের শেষমেশ ইমতিহান ছিল, কিন্তু সে ইমতিহান পরীক্ষাকে দেরি করে দেওয়া হয়েছে। এখন মাদ্রাসার মাঠে এতটা পরিমাণ পানি এসে গিয়েছে এবং পুরো মাদ্রাসা হাবুডুবু অবস্থা। এবং আপনারা দেখছেন বিল্ডিংগুলোর অবস্থা, মাঠের পরিস্থিতি অবস্থা। বাচ্চারা এদিকে হেফজের ছাত্ররা বেরিয়ে যাচ্ছে। এটা দারুল কোরআন, এখানে হেফজ বিভাগের ছাত্ররা থাকে এবং মাদ্রাসার নিচুতলা কাসিম মঞ্জিলের নিচের স্থানে পানি পৌঁছানো পুরো সম্মুখীন এবং অফিসের সামনেও পানি পৌঁছে গিয়েছে। আপনারা দেখেছেন দারুল হাদিস জামিয়ার তার একটা পোটও পানি থেকে ভাসছে, এরকম একটা পরিস্থিতি। মসজিদে ইয়াকুবের সম্মুখে পানি পৌঁছে গিয়েছে। এই ছাত্রদেরকে বলবো কিছু বলার জন্য। বাবু, কিছু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম খড়গপুরের মধ্যে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ঘটনাটা এমনই দুঃখজনক। আমরা প্রথম ঘটনার উত্থান হয়, আমরা জানতে পারি যে একটা বন্যা নামক একটা জিনিস আমাদের সামনে আসছে। আমরা আগামী পূর্বে অর্থাৎ কালকে আমরা দেখতে পাই যে কিছু ওপারের যে গ্রাম ছিল, গ্রামগুলো একেবারেই বন্যা কবলে অবস্থিত একটা অবস্থা। তারপরে আমরা এই যে খবরটা আমরা পাই, তারপরে মাদ্রাসাতে যখন আসলাম, মাদ্রাসা কর্তৃপক্ষ মিটিং করলো এবং আমাদের পরীক্ষা ছিল, সেই পরীক্ষাকে পিছিয়ে দিল। এই পরীক্ষাকে রাখিয়ে ক্যান্সেল করে আমাদেরকে ছুটি দিয়ে দিল। রাত 11টা নাগাদ আমরা দেখতে পেলাম যে পানি আস্তে আস্তে ক্রমশ বাড়তেই আছে। তখন হুজুররা সিদ্ধান্ত নিল যে ছেলেরা প্রত্যেকেই নিজের জায়গা থেকে তারা ইস্তেগফার পড়ুক, নামাজ পড়ুক, যাতে আল্লাহ এই যে দুর্ভোগ, একটা দুর্বিস্ত অবস্থা, এটা আল্লাহ যেন সবাইকে প্রত্যেককে যেন মাফ করে দিয়ে এটাকে নির্মূল করে দেয়। তারপরে হঠাৎ রাত 2টা নাগাদ আমরা দেখতে পাই যে ক্রমশ এত পানি বেড়েছে যে পুরো মাদ্রাসা আপনার চারদিকে দেখতে পাচ্ছেন এইরকম একটা অবস্থা। প্রত্যেকটা জায়গার যে পোর্ট আছে, অর্থাৎ যে দরজা আছে, দরজার বরাবর পানি হয়ে গিয়েছে। তো এমতো অবস্থায় মাদ্রাসাতে এত ছেড়ে যে 1100 ছেলে এতকে রাখা কখনো সম্ভব নয়। এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসাকে ছুটি করে দিয়েছেন। তো প্রত্যেকেই আমরা দোয়া করি মাদ্রাসার জন্য।